ঠিক না? আপনি আমি বিশ্বাস করতে পারবো না, কারণ ওই জায়গায় আপনি আমি যেতে পারিনি। যারা যায়নি তারা বুঝতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই মা ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে লম্বা সময় কাটায়। তার আগে একটা কথা বলি, বাচ্চা অনেক আবার মনে করে আমি একবারে বিরাট মরদ, মানে অ্যাপ্লাই করলেই মনে হয় একবারে বাচ্চার কারখানায় বাচ্চা চলে আসবে। অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করা কি বুঝেন নাকি? অ্যাপ্লাই করার জন্য বেশি কিছু লাগে না, একটা ইনজেকশনের ভিতরে কিছু পানি দেওয়ার পরে হালকা করে চাপন দিলে যেই পানিটা বেরিয়ে যায়, ওই রকম হালকা চাপন দেওয়া পানিটার জন্য যেই এক ফোঁটা নাপাক পানি রে বান্দা, ওই নাপাক পানিটা স্ত্রীর শুক্রাণুতে অ্যাপ্লাই করতে হয়। তার আগে আল্লাহর দরবারে জানাতে হয়, আল্লাহ অ্যাপ্লাই করছি গো আল্লাহ, দয়া করে অ্যাপ্লাইয়ের কাজটা একটু সুন্দর করে তুমি করো। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা হাজির হওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এই লোকটা সন্তান নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, আমরা কি এর কাজ শুরু করব না করব না? কথা কি বুঝছেন? আমরা কি কাজ শুরু করব না করব না? এরা দুইজন পিতামাতা চিন্তা ভাবনা করেছে, অ্যাপ্লাই করেছে, আমরা কাজ কি শুরু করব। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর দরবারে, আল্লাহ বলছে না না 2 দিন থেমে থাক, আরো 5 দিন থেমে যা, এই মাসটা বাদ দিয়ে দে, সামনের মাসে বাদ দিয়ে দে, তারপরের মাস বাদ দিয়ে দে, 2 বছর এখন দিব না, 3 বছর এখন দিব না, 4 বছর দিব না। মানে গাছের তলায় যতদিন মাজারে না যাবে, যতদিন গাজারে না যাবে, আর তেনা আপনার ওই ন্যাকড়া টাঙিয়ে দেওয়ার পরে, ন্যাকড়ার উপরে একটা ইট বেঁধে দেওয়ার পরে ঝুল না দিয়ে যতদিন মায়ের পেটে ঝুল না নামছে ততদিন ওর বাচ্চাও দিচ্ছি নে। কথা কি বুঝলেন? অনেক মানুষ আছে তারা চিন্তা ভাবনা করলো, আল্লাহ যখন 2 মাসে দিতে পারে নাই, 2 বছরে যখন দিতে পারে নাই, 5 বছরে দিতে পারে নাই, এখন বুঝতে হবে আর উপায় নাই। কি করতে হবে? এখন খোঁজ লাগাও, কোন কবিরাজ আছে, কোন মালিক আছে, কোন মাজার তলা গাজার তলা, কোথায় খিচুড়ি ঢাললে, কোথায় ক্ষীর ঢাললে, কোথায় কোন বেলতলার ঘোড়া ভাঙলে কাজ পাওয়া যাবে, কোন বেলতলার ঘোড়া ভাঙলে কাজ হবে, কোন জায়গায় ক্ষীর ঢাললে কাজ হবে, কোন জায়গায় মানত মানলে কাজ হবে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কিছু বেকার মূর্খ গন্ড মূর্খ গর্দব লোক আছে, ওরা আবার মানুষকে খিচুড়ি খাওয়ায় না, পুকুরে খিচুড়ি ঢালে। মানুষকে খিচুড়ি খাওয়ায় না, ওরা আবার ক্ষীর আবার মানুষকে খাওয়ায় না, ওরা আবার পুকুরে ঢালে। বলে পুকুরে রাতের বেলায় আমার কাছে ক্ষীর খেতে চেয়েছে। কি চেয়েছে বলেন? পুকুরে রাতের বেলায় ক্ষীর খেতে চেয়েছে। কি সহ্য করা যায়? আমার বেলায় এই কয়েকদিন আগে এক পীর সাহেবের গল্প শুনেছিলাম। প্রত্যেক বছর নাকি পীর সাহেব এরকম টাইম আসলে একবার করে পাড়ার লোকে স্বপ্নে দেখায় একটা জালসা দিতে হবে, উরুস দিতে হবে। কথা কি বুঝলেন? কি দিতে হবে? উরুস দিতে হবে। উরুস দেওয়ার পরে পাড়ার লোককে খিচুড়ি খাওয়াতে হবে, আমার নামে একটা বাউল গান, শব্দ গান, কবি গান দিতে হবে। প্রত্যেক বছর 2-4 জন মানুষকে দেখায়। আসল কথা ওটা না, ওই কমিটির লোকে যুক্তি করেছে, এবছর তুই স্বপ্নে দেখবি, সামনে বছর আমি স্বপ্নে দেখব, পরের বছর আর একজন স্বপ্নে দেখবে, এরকম তুই একজন করে আজব আজব কাহিনী শোনাবি রে। শোনানোর পরে বলবো সবাই মিলে একটা মারাত্মক ঘটনা তৈরি করে দেব। তৈরি করে দেওয়ার পাড়ায় যখন গঞ্জাম শুরু হয়ে যাবে, বলে উপায় নাই, যদি শব্দ গান না দাও তাহলে কিন্তু ভাঙচুর হয়ে যাবে, গ্রামের ক্ষতি হয়ে যাবে। এই জন্যে আমি তখন ওই জায়গায় বলেছিলাম, ও আব্বা জানেরা, ও চাচা জানেরা, প্রত্যেক বছরই তো শুধু খিচুড়ি দেওয়ার কথা বলে, প্রত্যেক বছর শব্দ গানের কথা বলে, এক বছরও কি বলে না যে মাদ্রাসায় তোমরা সবাই মিলে 10,000 করে টাকা দিয়ে চন্দ্রহাটে 10 লাখ টাকা জমা করে আসো। এরকম কথা কোনোদিন বলে না? এরকম কোনোদিন স্বপ্ন আসেই না। কিরকম বুঝতে পারছেন? এক ধরনের বড় বাটপারি। মাঝে মাঝে স্বপ্নর নাম দিয়ে অমুক দেখলাম তমুক দেখলাম, স্বপ্ন দেখার নামে যতগুলো উরুস চলে, যতগুলো আপনার ওই রকম শব্দ গান, কবি গান চলে, সবগুলা হচ্ছে এক ধরনের বাটপারি। কি সবগুলা? এগুলা বাটপারি। আর এইগুলাকে আমাদের মেয়েরা বিশ্বাস, সবচেয়ে বেশি তাড়াতাড়ি মেয়েরা বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? মেয়েরা। হাই হাই হাই, তাহলে তো আমরা ঝরে পুড়ে মরবো গো। খবরদার, এইরকম ভাবে মা আর আব্বা
যান দুইজন মিলে অ্যাপ্লাই শুরু করে দিয়েছে, বাচ্চা নেওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করেছে। 2 বছর হয়ে গেছে, আল্লাহর ওপরে বিশ্বাস কেটে যাওয়ার পর এবার তাবিজ মানতে লেগেছে। এবার আপনার বিভিন্ন রকম ভাবে আপনি ওষুধ খান, কোনো অসুবিধা নাই। সন্তানের জন্য ওষুধ খাওয়াতে গুনার কিছু নাই। হতে পারে আপনার শুক্রাণুতে সমস্যা থাকতে পারে, ডিম্বাণুতে সমস্যা থাকতে পারে, বাচ্চা ধারণ করার জায়গাতে কোনো সমস্যা থাকতে পারে। এই জন্য দামি ভালো অভিজ্ঞ ডাক্তার দেখে ওষুধ খাওয়ানোটা কোনো অসুবিধার কারণ নাই। কিন্তু ওই যে গাছের ডালে তেনাতে আপনার নেকটার ভিতরে আদলা ঝুলিয়ে দিলে বইয়ের পেট ঝুলে যাবে, এটা হবে না। বুঝতে পারলেন না কথা? একজন পীর সাহেবের কাছে বলছে আমার বাচ্চা হয়েছে না, একটু তাবিজ দেন। 2 বছর 3 বছর ধরে তাবিজ দেয় আর গাছড়া দেয়, বাচ্চা হয় না। 3 বছর পরে পীর সাহেবকে বলছে, পীর সাহেব বলছে আমার তাবিজে তো মাছ যায় না, কি ব্যাপার, কি খবর, হলো না কেন? বলে শোনেন পীর সাহেব, আমি বুঝতে পারলাম একটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, বাচ্চা হবে কি করে, আমি তো বিয়েই করিনি। কথা কি বুঝলেন? এইরকম অ্যাপ্লাই করলে হয়? বিয়েই করা হয়নি 3 বছর ধরে, ছেলে গাছড়া খাচ্ছে। আমাদের একজন ছাত্র, আমি তো মাঝে মাঝে ছেলেদের সঙ্গে মজাক করি, ছাত্রদের সঙ্গে। ছেলে বলছে হুজুর আপনার বলে ছেলে হয়েছে? আমার কথা হয়েছে, আমার বোর হয়েছে। তাই বলছি আমার হয়। তো ঘটনা হলো, ও দুনিয়ার মুসলমান আব্বা মা যখন দুজন মিলে অ্যাপ্লাই করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর দরবারে একবার পারমিশন চাই কাজটা শুরু করব কিনা। এবার আল্লাহ রব্বুল আলামিন পারমিশনের সুযোগ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এবার কাজ শুরু করে দেয়। ওই পানিটাকে আস্তে আস্তে 40 দিনের মধ্যে রক্তপিণ্ড তৈরি করে। এরপরে আবার 40 দিন পরে ওইটা বাচ্চার জন্য রক্তপিণ্ডটা মাংস হয়ে যায়, আলাক থেকে মাংস হয়ে যায়। মাংস হওয়ার পরে পুরো পরবর্তী 40 দিনে আবার ওইগুলোকে বডি গঠন তৈরি করে। আবার 40 দিন পরে, অর্থাৎ 3-4টে 40 দিন পরে, 40 দিন পরে 3টা মাস যখন হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান 120 দিন পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন এবার চেহারা দেন। এবার কি দেয়? চেহারা দেওয়ার সময় ফেরেশতারা বলছেন ও আল্লাহ কি করব, চেহারাটা তৈরি করতে তো আমরা পারছি না। 1 নম্বর চেহারা করলাম, 2 নম্বর বানালাম, 3 নম্বর বানালাম, 4 নম্বর বানালাম, 5 নম্বর চেহারা তৈরি করতে গিয়ে দেখি 4 নম্বরের সঙ্গে মিলে যাচ্ছে। আবার যখন আমি 11 নম্বর মাথাটা তৈরি করি দেখি আবার 8 নম্বরের সঙ্গে মিলে যায়। আল্লাহ তুমি যদি 50টা আমাকে মাথা তৈরি করতে দাও, ভারতবর্ষের মাথা সব নেপালের মাথা বানিয়ে দেব। কথা বুঝলেন না? ভারতের মাথা সব কি হয়ে যাবে? নেপালের মতো সবই নেপাল হয়ে যাবে, জাপানের মতো সবই দেখে মনে হবে একই কোয়ালিটির মাল। খুঁজে পাওয়া যায় না কোনটা চাচা, কোনটা ভাই আর কোনটা মামা, বোঝা একটু বিপদ হয়ে যায়। খুব সামান্য পার্থক্য থাকে তাদের কিন্তু। আর আল্লাহ ভারতবর্ষের মধ্যে আরো অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে যদি হাই কোয়ালিটির চেহারা দিয়ে থাকে, সবচেয়ে হাই কোয়ালিটির কালার যদি পৃথিবীতে চুলের দিয়ে থাকে, ভারতকে দিয়েছে, বাংলাদেশ পাকিস্তানকে আল্লাহ দিয়েছেন। চেহারার মধ্যে সৌন্দর্য দিয়ে থাকলে আল্লাহ ভারত বাংলা পাকিস্তানের মধ্যে এদের কালারিংই আলাদা, চুলের কালারই আলাদা। আমাদের দেশের মেয়েদের যে চুল আল্লাহ দিয়েছে, যে আপনার ছেলেদের যে চুল দিয়েছে, এই চুলের জন্য সারা জীবন অপেক্ষা করে ওই আমেরিকানদের ভাগ্যে জুটে না। বলেন আলহামদুলিল্লাহ। এই চুল যদি হঠাৎ পেকে যায়, এই চুল যদি সাদা হয়ে যায়, হঠাৎ কিছু লোক হয়ে যায়, যখন আমি কালো চুলের ছিলাম তখন ইন্ডিয়ান ছিলাম, হঠাৎ করে আমেরিকান হব তা তো হবে না, কালি মারতেই হবে। হ্যাঁ, এই কালি মাখার পরে কালি মেখে যুবক হওয়ার চেষ্টা করে। সাদা দাড়ি কালি মেরে সুন্দর করা যাবে না। যতই তুমি দাড়ি কালো করো, ভিতর কিন্তু ভালো নাই। ভিতর ভালো থাকবে? ভিতর যাই হোক জং ধরে যাবে। দাড়ি কালো করে বউকে আর বিভিন্ন চেষ্টা করা যাবে না, আর খুশি করা যাবে না। সুন্দর করে বান্দারে ওই দাড়িটা ভালো কাজ। হঠাৎ করে একটা হাদিস শোনায়া দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একদিন হঠাৎ করে দাড়ি পেকে গেছে, 2-3টা দাড়ি পেকেছে। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন, কি ব্যাপার, হঠাৎ কোনো ঘটনা ঘটলো নাকি? ঘটনা ঘটলো নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম রে, ইতিপূর্বে কারোর জন্য দাড়ি পাকায় নাই, তারা বুঝতে পারে নাই আমরা কবে বৃদ্ধা হলাম, কবে বৃদ্ধ হলাম, বুঝতে পারে নাই। হঠাৎ তোমার দাড়ি পাকার, তুমি নবী ইব্রাহিম থেকে দাড়ি পাকার সিস্টেম চালু করে দিলাম। বান্দা যদিও ওই কালারিং দাড়িতে, বান্দা যদি কালো দাড়িতে বুঝতে না পারে আমি বৃদ্ধ হয়েছি, বান্দা কালো দাড়িতে যদি বুঝতে না পারে আমার শরীরের খুব শক্তি কমে যাচ্ছে, এই জন্য আমি আল্লাহ পাকা দাড়ির ব্যবস্থা করে দিলাম। দাড়ি পেকে যাওয়ার মানে হলো মানুষ পরহেজগারের দিকে আগাতে হবে।